কি হয়েছে? আরে এর তো রক্ত বেরোচ্ছে, মনে হয় কেউ ওকে মেরেছে। আজকাল এসব প্রচুর হচ্ছে, প্রেমে ধোকা খেয়ে কেউ অন্যকে মেরে ফেলছে। আমি বরং সিআইডি কে ফোন করি। হ্যাঁ, সিআইডি কে ফোন করা দরকার। দেখছিলাম মেয়েটা এখানে ঘুরছে করছে, এর মধ্যে খুন হয়ে গেল। রাস্তায় দিন দুপুরে একটা মেয়েকে ফোন করে চলে যাচ্ছে। কি অবস্থা হয়েছে আজকাল দিনকালে। মনে হচ্ছে কেউ গুলি করেছে। এই তো এলেম আছে খুনি। শেষ পুলিশে আজ ধরা পড়বে। এত লোকজনের ভিড়ভাট্টার মধ্যেও ও শুট করে পালিয়ে গেল। একটা কাজ করা যাক, এখানে যতজন দাঁড়িয়ে রয়েছে তাদের সবাইকে এক এক করে প্রশ্ন করা যাক, যদি কেউ খুনিকে দেখে থাকে। বিবেক, হ্যাঁ স্যার। গ্রাউন্ডটা চারপাশে ভালো করে চেক করো। মুস্কান, স্যার। এর পার্সটাস দেখো, দেখো কিছু পাও কিনা। স্যার। আর বডিকে ফরেন্সিক ল্যাব পাঠানোর জন্য রেডি করো। স্যার। আপনি ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন যখন এই মহিলা পড়ে যান? স্যার আমি এখানেই তো দাঁড়িয়েছিলাম, বাস স্টপের কাছেই। আমি একটা শব্দ পেলাম, আমি দেখলাম কি যে ও পড়ে রয়েছে। আপনি এখান থেকে কাউকে পালাতে দেখেছেন বা গুলি করতে দেখেছেন কাউকে? না স্যার, আমি তো কাউকে দেখিনি। ভিড়ভাট্টা দেখে তারপরে এখানে আসি, এসে দেখি যে কেউ মেয়েটাকে গুলি মেরে দিয়েছে। তুমি কাউকে গুলি চালাতে দেখেছো এখানে? গুলি? স্যার এখানে তো কোনো গুলির আওয়াজই পাইনি। কি? স্যার। মুস্কান, স্যার এই মোবাইলটা পেলাম। ওকে, সমস্ত নম্বর চেক করো, দেখো এটা থেকে কিছু জানতে পারো কিনা। স্যার। স্যার, হ্যাঁ বিবেক। স্যার আমি আশেপাশে খুব ভালো করে চেক করেছি, বডির ধারে কাছে কিচ্ছু পাওয়া যায়নি স্যার। কিচ্ছু পাওয়া যায় না? অদ্ভুত ব্যাপার অভিজিৎ, এত ভিড়ের জায়গার মধ্যে এই মেয়েটার উপরে কেউ একজন গুলি চালিয়ে দিল, কিন্তু কে চালালো সেটা কেউ দেখেনি। গুলি চালানোর আওয়াজও কারো কানে আসেনি। কিন্তু দয়া, মেয়েটাকে গুলি করেই মারা হয়েছে, তার মানে কেউ না কেউ তো গুলিটা করেইছে, হাওয়ায় ভেসে ভেসে তো আসেনি। স্যার হতে পারে কেউ হয়তো বিল্ডিং থেকে গুলি করেছে, কিংবা হয়তো ওদিকে রোড সাইড থেকে। হ্যাঁ সেটাও হতে পারে, সেজন্যই কেউ হয়তো ওকে দেখতে পায়নি। চলো রাস্তার ওই দিকটা গিয়ে দেখি। অভিজিৎ, এত গাড়ির ভিড়ের মধ্যে থেকেও রাস্তার উল্টো দিক থেকে কারোর ওপরে গুলি চালানো বেশ কঠিন কাজ, কিন্তু গুলি অন্য কারোরও লাগতে পারতো ভিড়ের মধ্যে। হ্যাঁ, এপাশ থেকে গুলি করে মারাটা তো বেশ কঠিন মনে হচ্ছে। হ্যাঁ একদম, এত ভিড়ের মধ্যেও কোনো একজনকে নির্দিষ্টভাবে নিশানা করা কিন্তু সহজ নয়। স্যার বোধহয় খুনি কোনো বাস বা ট্যাক্সির মধ্যে থেকে গুলি চালিয়েছে। হ্যাঁ হতে পারে ফ্রেডরিক্স, কিন্তু কেউ না কেউ তো দেখেছে ওকে বন্দুক বার করতে বা গুলি করতে। বাসে বসে থাকা লোক বা ট্যাক্সিওয়ালা। এটাও হতে পারে কি ট্যাক্সিওয়ালাকে খুনি বলতে বারণ করে দিয়েছে, এই কাজের জন্য তাকে পয়সা দেওয়া হয়েছে। ফ্রেডি, চলন্ত গাড়ি থেকে সঠিকভাবে নিশানা লাগানো সহজ নয়। আমার মনে হচ্ছে গুলিটা বোধহয় সামনের কোনো বিল্ডিং থেকে চালানো হয়েছে, টেলিস্কোপিক গান দিয়ে, যেখান থেকে মেয়েটাকে পরিষ্কার দেখা যাচ্ছিল, আর সেজন্যই কেউ জানতে পারেনি। কিন্তু অভিজিৎ, গুলি মহিলাটার এখানে লেগেছিল, তো ডেফিনেটলি ওপর থেকে গুলি কেউ চালায়নি। হ্যাঁ সে ব্যাপারটাও ঠিক। তাহলে গুলিটা চালানো হলো দিয়ে, কে চালালো? অভিজিৎ, গুলি বাস থেকেও চালানো হয়নি না গাড়ি থেকে, গুলি আশেপাশে থেকেই করা হয়েছে। আশেপাশে থেকেই যদি গুলি চলে থাকে তাহলে তো খুনিকে কারো নিশ্চয়ই দেখা উচিত। কেন দেখেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু গুলি চলেছে আশপাশ থেকে। আরে কিন্তু কোথা থেকে? এ দেখো, ক্ষতটা দেখো। আমি আঘাতটা দেখেছি ডক্টর। ঠিক আছে, আরেকবার দেখো। এ দেখো, এখানে গুলি লেগেছে আর এখান থেকে বেরিয়ে গেছে। এ দেখো, এখানে দেখো, গুলি নিচে থুতনিতে লেগেছে আর ব্রেনকে চিরে একদম পেছন দিয়ে বেরিয়ে গেছে। এ দেখো অভিজিৎ, গুলি নিচে থেকে করা হয়েছে। আপনি বলতে চান যে খুনি মাটিতে শুয়ে গুলি করেছে? হয় মাটিতে শুয়ে, নয় মাটিতে বসে। এটা তো খুব অদ্ভুত ব্যাপার ডক্টর। ওই রোডটা তো বিজি, কেউ শুলে কেউ না কেউ ওকে নিশ্চয়ই নোটিস করতো, কেউ না কেউ ওকে নিশ্চয়ই দেখতো। অভিজিৎ, আমি সেইটাই বলছি যেটাই ক্ষততে আর এক্সরেতে দেখা গেছে। আর একটা কথা, এ দেখো, এই মেয়েটির উচ্চতা প্রায় 5 ফুট 6 ইঞ্চি। যেভাবে গুলিটা লেগেছে
সেই রেখাটা যদি আমি আগে টেনে নিই তাহলে দেখা যাচ্ছে যে গুলিটা চালিয়েছে সে মেয়েটির থেকে 10-12 ফিট দূরে ছিল। আর এই কথাটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। অভিজিৎ, ওই জায়গাটাতে কোনো গতটত ছিল নাকি? না, গতটার তো নেই। তাহলে গুলিটা মারা হলো দিয়ে? আচ্ছা অভিজিৎ, এমনও তো হতে পারে যে গুলিটা কোনো গাড়ির নিচে থেকে চালিয়েছে। হতে পারে ডক্টর, হতে পারে। হুম। আমি এক্ষুনি ফ্রেডরিক্সকে ফোন করে জিজ্ঞেস করছি। ইয়েস স্যার। ফ্রেডরিক্স, একবার দেখো ওখানে আশেপাশে 10 ফুটের মধ্যে কোনো গাড়ি দাঁড়িয়ে রয়েছে নাকি? হ্যাঁ স্যার, একটা গাড়ি দাঁড়িয়ে আছে স্যার। গুড। মেপে দেখো যেখানে বডি পাওয়া গেছিল সেখান থেকে গাড়িটা দূরত্ব কত। স্যার 10 ফুট 4 ইঞ্চি। 10 ফুট 4 ইঞ্চি? গাড়িটায় নজর রাখো আর ওখান থেকে সরো না, আমরা এক্ষুনি আসছি। এই, তোমরা কি করছো আমার গাড়ির পাশে? চুরি করার চেষ্টা করছো নাকি? মুখ দেখে কি আমাদের চোর মনে হয়? তো আমার গাড়ির পাশে দাঁড়িয়ে কি করছো? আমরা সিআইডির লোক, একটা কেসের ইনভেস্টিগেশন করছি, বুঝেছো? কেস? কিরকম কেস? এখানে একটা মেয়ের খুন হয়েছে এই মাত্র, আর যতক্ষণ ইনভেস্টিগেশন শেষ না হয় তুমি এই গাড়িতে হাত লাগাতে পারবে না। খুন হয়েছে? দেখুন, আমার গাড়ি খারাপ হয়ে গেছে আর আমাকে খুব ইম্পর্টেন্ট একটা কাজে যেতে হবে, এই জন্য আমি ওকে ডেকে নিয়ে এসেছি। এই তুমি গাড়ি ঠিক করো। এই, হাত দেবে না গাড়িতে, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। দেখুন স্যার, আমার গাড়ির সঙ্গে খুনের কি সম্পর্ক? প্লিজ আমাকে যেতে দিন। তুমি কোথাও যেতে পারবে না। দেখুন স্যার, আমি এই ঝামেলায় পড়তে চাই না, আমি আসছি। এ, কোথায় যাচ্ছিস তুই? স্যার, আমি কিছু করিনি। চুপচাপ দাঁড়িয়ে স্যার, থাক। স্যার, স্যার, বলুন না স্যার। স্যার, হ্যাঁ ফ্রেডরিক্স, স্যার, স্যার ইনি এই গাড়ির মালিক। কি নাম কি আপনার? রাহুল। স্যার দেখুন, আমার এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। দেখো রাহুল, যদি তুমি কিছু না করে থাকো আর যদি তোমার গাড়িতে কিছু না পাওয়া যায় তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমায় ছেড়ে দেওয়া হবে। স্যার অ্যাকচুয়ালি আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, আমার একটু তাড়া আছে, একটা মিনিট আমার কাছে খুব দামি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটাকে এ মেকানিক স্যার, আমি ডেকে এনেছি ওকে, আমার গাড়ি খারাপ হয়ে গেছে। একটু গাড়ির চাবিটা দিন তো। গাড়িতে একটু ধাক্কা মারতে হবে। ও চলো চলো ধাক্কা মারো। এবার বুঝতে পেরেছি প্রত্যেকটা মিনিট কেন মূল্যবান ছিল। জানো এটা কি? না স্যার, এটা আমি একটা গুলির শেল, তার মানে তোমার গাড়ির নিচ থেকে গুলি চালানো হয়েছে, বুঝতে পেরেছো? স্যার কিন্তু আমার সঙ্গে কোনো এদের দুজনকে পলিথিন এনভেলপ পড়াও, এদের হাত চেক করতে হবে। স্যার দেখুন, আপনার কথা। চুপ করো। আপনারা কি একে এর আগেও এখানে দেখেছেন? ইনি গাড়ির আশেপাশেই ছিলেন। মহিলাটি তখন ওখানে ছিলেন? হ্যাঁ স্যার, মেয়েটা ওখানেই দাঁড়িয়েছিল। ওকে, যখন ওই মেয়েটা নিচে পড়লো তখন ওই লোকটা এখানে ছিল? সেই সময়ের কথা তো ঠিক মনে নেই, যখনই মেয়েটা পড়লো আমরা সে সময় ছুটে চলে Thanks. গেলাম। এদের দুজনকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো, ওখানে দুজনের হাতে প্যারাফিন টেস্ট করা হবে, তাহলেই জানা যাবে যে এদের দুজনের হাতে গান পাউডার আছে না নেই। অভিজিৎ, এই দুজনের হাতেই প্যারাফিন টেস্ট করে নিয়েছি, এর হাত তো পুরো কার্বনে ভর্তি। মানে
খুন এই মেকানিকটা করেছে? এটা কি বলছেন স্যার? সারাদিন গাড়ির এক্সস্ট পাইপে হাত দিলে হাতে কার্বন লাগবে না তো আর কি লাগবে? এটা কিন্তু ঠিক বলেছে। স্যার হ্যাঁ বিবেক, স্যার উনি হলেন ওই গ্যারাজের ম্যানেজার যেখানে এই মেকানিক কাজ করে স্যার। স্যার আপনারা একে কেন ধরেছেন? এর দোষটা কি? একে তো আমিই পাঠিয়েছিলাম গাড়িটা ঠিক করতে। দেখুন না স্যার, যখন আমি গাড়ির কাছে পৌঁছালাম এই জাডোয়াটা আমি বলতে যাচ্ছি এই স্যার আমাকে ধরে নিলেন আর উনি বলছে আমি নাকি মেয়েটাকে গুলি করেছি। স্যার কি করছেন আপনারা? এ তো খুব ভালো ছেলে। একে তো আমি ট্রেনিং এর জন্য জাপানে পাঠিয়েছিলাম। এ তো গ্যারেজে ছিল। গাড়ি ঠিক করতে আমি ওকে পাঠিয়েছিলাম। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি আজকে আমাকে ফোন করেছিলেন? আমি? হ্যাঁ। না ম্যাডাম, আমি কোনো ফোন করিনি। আর এটা একটা পিসিও, সারাদিন কত লোক এখানে আসে ফোন করার জন্য, আপনাকেও কেউ হয়তো করেছে। আচ্ছা, আপনি বলতে পারবেন আমাকে কে ফোন করেছিল? না ম্যাডাম, এটা আমার পক্ষে বলা সম্ভব না। ওকে, থ্যাংক ইউ। মুস্কান, কিছু জানতে পারলে মেয়েটির ব্যাপারে? না স্যার, এখনো পর্যন্ত তো না। স্যার মনে হচ্ছে এই ফোনটা নতুন, জানি না কেন, হয়তো সমস্ত নাম্বার ইরেজ করে দেওয়া হয়েছে কিংবা ঠিক করে স্টোর হয়নি। স্যার এই মোবাইল থেকে কিছু নাম্বার পেয়েছি, আমি সেটাই ট্রাই করছি। মোবাইল কোম্পানিতে ফোন করেছিলে? হ্যাঁ স্যার। তারপর? স্যার মোবাইল কোম্পানির বক্তব্য হলো যে এই মেয়েটির নাম প্রিয়া, কিন্তু যে অ্যাড্রেসটা দিয়েছে সেটা ভুল। প্রিয়া? যদি এটা জানা যায় মেয়েটি কে ছিল, কি করত আর ও কোথায় থাকতো, তাহলে পরের কাজটা খুব সহজ হয়ে যাবে। দেখো অভিজিৎ, ইয়েস ডক্টর। দেখো, যে বন্দুক থেকে গুলিটা ছোড়া হয়েছে ওই বন্দুকটা .15, খুবই ছোট, পেনের মতো। পেনের মতো বন্দুক? এরকম বন্দুকের ব্যাপারে আমি শুনেছি ডক্টর। আর অভিজিৎ, এই বন্দুকটার একটা বিশেষত্ব আছে। এই বন্দুকটার একটা ম্যাগজিন আছে, মানে একটার পর একটা 3-4টে গুলি ফায়ার করতে পারবে। সেটা যদি না হতো তাহলে এই গুলি শেলটা আমরা ওখানে পেতামই না। একদম ঠিক বলেছো। শেল বাইরে আসবে কেন? বন্দুকই আটকে থাকতে পারতো, যদি গান 1 শটার হতো তবে। অদ্ভুত ব্যাপার, আজকাল একটার পর একটা নতুন নতুন অস্ত্র আসে, পেনের মতো বন্দুক। হ্যাঁ তো রাহুল বাবু, আপনি কি করে জানতেন যে ওই মেয়েটা ওখানে এসেই দাঁড়াবে? স্যার আমি আগে জানতাম না। জানতেন, অবশ্যই জানতেন। ওই জন্যই আপনার কারটা ওখানে দাঁড়িয়ে ছিল যখন মেয়েটাকে গুলি করা হয়। হ্যাঁ প্রিয়া, বলো কি বলার আছে। দেখুন ম্যাডাম, আমি সিআইডি থেকে বলছি। সিআইডি থেকে? কি হয়েছে? প্রিয়া কোথায়? আপনি কি বলছেন? আমি কবিতা কুমার, আমি একজন অভিনেত্রী। অনন্যা, আর্টিস্ট? আচ্ছা, আপনি প্রিয়ার বাড়ির অ্যাড্রেসটা বলতে পারবেন? হ্যাঁ জানি, লিখুন। হ্যাঁ বলুন। 108 108 ঋষিতা অ্যাপার্টমেন্ট, লোকানওয়ালা। থ্যাংক ইউ। সো প্রিয়ার বাড়ির অ্যাড্রেস। একটা কাজ করো, সো প্রিয়ার মা বাবাকে এখানে এই বিউরোতে নিয়ে এসো। ওনারাই বলতে পারবেন যে আসল রহস্যটা কি। রাহুল, তুমি প্রিয়াকে গুলি করেছো কেন? স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি প্রিয়ার উপরে গুলি চালাইনি। ওই বন্দুক তুমি কোথায় ফেলে দিয়েছো? স্যার আমার কাছে কোনো বন্দুক নেই, আমি তো শুধু মেকানিককে ডাকতে গেছিলাম। তোমার গাড়ির নিচ থেকে আমরা বন্দুকের ফায়ার শেল পেয়েছি, আর তোমাকে অন্য লোকেরাও ওখানে গাড়িতে বসে থাকতে দেখেছিল। তুমি গুলি করে ওখান থেকে পালাবার চেষ্টা করেছিলে, কিন্তু তোমার গাড়ি স্টার্ট নেয়নি। স্যার আমি তো এই মেয়েটাকে চিনিও না, আমি ওকে কেন মারবো? আরে এটা কি করে সম্ভব? কোনো না কোনো কারণ তো থাকবেই গুলি করার। হ্যাঁ, তুমি মেয়েটার প্রেমে পড়েছিলে, ও বারণ করেছিল, হয়তো ওই সময় ও অন্য কারোর অপেক্ষায় দাঁড়িয়েছিল। হ্যাঁ স্যার দেখুন, আপনারা আমার হাতের এক্সামিনও করেছেন, তাতে গান পাউডারও নেই। আপনারা জানেন আমি গুলি চালাইনি। তোমার সঙ্গে ওই সময় অন্য একজনও ছিল, যে তোমার গাড়ির নিচে শুয়েছিল। সে গুলি করে ওখান থেকে পালিয়ে গেছে। কে ছিল লোকটা? স্যার দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আর আমি বারবার এটাই বলবো, আমি ওই প্রিয়াকে মারিনি। তুমি ওখানে কি করতে গিয়েছিলে? স্যার আমি ওখানে এক ট্রাভেল এজেন্টের সঙ্গে দেখা করতে গেছিলাম। সো কোন ট্রাভেল এজেন্সি? ট্রাভেল জোন। তুমি কি কাজ করো? স্যার দেখুন, আমি একজন ফ্রিল্যান্সার, লোকেদের জন্য ভিসা বানিয়ে দিই। ফ্রিল্যান্সার? স্যার আমার কিছু ক্লায়েন্ট আছে, আপনি ওদের জিজ্ঞেসও করতে পারেন। দিশা সেন, স্টিভেন কাপুর, করণ খান, অনন্যা, প্রিয়া বুন্দ। এক মিনিট। কি নাম বললে তুমি?
স্যার প্রিয়া বোন ওই ফেমাস সিঙ্গার না 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 না, এর আগে কি নাম বললে? অনন্যা। অনন্যা? মানে সেই ফেমাস ফিল্ম অ্যাক্ট্রেস? হ্যাঁ স্যার। এই তো রাহুল, ফেসে গেলে তো। এবার তুমি ফেসে গেছো। তুমি তো বলছিলে তুমি নাকি প্রিয়াকে চিনতেই না। না না স্যার, আমি ওকে চিনতাম না। কিন্তু এই প্রিয়া আসলে কে তুমি জানো? এই প্রিয়া ফেমাস ফিল্ম অ্যাক্ট্রেস অনন্যার সেক্রেটারি ছিল। আর তুমি বলছো যে তুমি ওকে কোনোদিন দেখোইনি। কি করে হলো? স্যার স্যার আমার ওর সাথে কোনোদিনই দেখা হয়নি। মিথ্যে, মিথ্যে বলছো। এত বড় ফিল্ম অ্যাক্ট্রেস তোমার মতো সাধারণ ভিসা এজেন্টের সঙ্গে দেখাই করবে না নিজের ভিসা বানানোর জন্য। এই সমস্ত কাজ তার সেক্রেটারিকে দিয়ে করাবে। আর তুমি বলছো ওকে তুমি চেনোই না। এটা কোনোভাবেই সম্ভব না। স্যার আমার কথা শুনুন, আমি এই তুমি মেয়েটার সঙ্গে প্রিয়াকে দেখেছিলে, ওর প্রেমেও পড়েছিলে তুমি। আর তুমি এটা মানতে পারোনি যে প্রিয়া অন্য কাউকে ভালোবাসতে পারে। হ্যাঁ, মেয়েটাকে মেরে দিলে তুমি। অ্যারেস্ট করো একে। স্যার আমার কথা বিশ্বাস করার চেষ্টা করুন। আমি চলো চলো। আসুন স্যার, এখানে বসুন আপনারা, আমি ম্যাডামকে ডাকছি। বাহ, বেশ বড় বাড়ি তো। হ্যাঁ স্যার, আমারও স্বপ্ন আছে, এরকম একটা বড় বাড়ি দরকার। তোমার নাকি তোমার বউয়ের চাই? এই দেখুন স্যার, আবার বউ। এই বারবার বউয়ের কথাটা ওঠে কেন বুঝি না। হ্যাঁ স্যার। আমি এসিপি প্রদ্যুমান, আমরা সিআরডি থেকে। কিন্তু কি হয়েছে? সিআইডি আমার বাড়িতে? আপনি হয়তো শুনেছেন আপনার সেক্রেটারি প্রিয়া খুন হয়েছে। হোয়াট? প্রিয়ার খুন হয়েছে? আগে হ্যাঁ, প্রিয়ার খুন। আপনি জানেন না? আমি কি করে জানবো? কেউ একজন খোলা রাস্তার ওপরেই ওনাকে গুলি করেছে। কে করতে পারে? একে চেনেন আপনি? হ্যাঁ, ও রাহুল, আমার ভিসা এজেন্ট। যখনই বাইরে ট্যুরে যাই ভিসা টিজা ওই করে দেয়। এই লোকটা সেখানেই ছিল যেখানে প্রিয়ার খুন হয়, বুঝেছেন? আর আমাদের সন্দেহ খুনটা আসলে এই করেছে। স্যার এটা কি করে হতে পারে? রাহুল তো প্রিয়াকে চিনতই না। আচ্ছা, চিনতেও না? ঠিক আছে, একটা কথা বলুন, এই প্রিয়ার সঙ্গে কি কারো শত্রুতা ছিল বা কোনো ভালোবাসার চক্কর টক্কর? জানি না, হতেও পারে। প্রিয়া ইয়াং মেয়ে ছিল। হ্যাঁ, কিছুদিন ধরে ও খুব টেনশনে ছিল। চিন্তিত ছিল কেন? আমি ওকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছু বললই না। কার রেডি আছে ম্যাডাম? এই ছেলেটিকে? এসিপি স্যার, ও আমার বডিগার্ড সেরা। 5 বছর ধরে আমার সাথেই আছে। আচ্ছা, একে কখনো প্রিয়ার সাথে দেখেছো? একে আপনি কেন জিজ্ঞেস করছেন যেটা স্যার? জিজ্ঞেস করছি সেটা জবাব দাও, বুঝেছো? বন্দুক? এটা আমার বন্দুক স্যার। লাইসেন্স আছে এটার? আছে স্যার। দেখো। এই দেখুন স্যার। চলো বাইরে চলো। বলো, কি বলতে চাইছিলে? প্রিয়ার ম্যাডামের মধ্যে কোনো টেনশন চলছিল স্যার, একটু ঝগড়াও হয়েছিল। ঝগড়া? কিছু শুনেছিলে তুমি? ম্যাডামের কাউকে একজনের টাকা দেওয়ার ছিল, আর প্রিয়া গেছিল সেটা দেওয়ার জন্য। কিন্তু কিন্তু কি? কিন্তু সেই টাকাটা প্রিয়া রাস্তাতেই গায়েব করে দিয়েছে। গায়েব করে দিয়েছিল মানে? অন্য কোনো লোককে দিয়েছে। কাকে? সেই লোকটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্যার। কোথাও রাহুল নয় তো? রাহুল? তুমি কথাবার্তা এত লুকিয়ে লুকিয়ে কেন বলছো? হ্যাঁ, কি করবো স্যার, এখানেই কাজ করি সেই জন্য। ঠিক আছে, তাহলে বলো রাহুলের চক্করটা কি? রাহুল ম্যাডামের সঙ্গে মাঝে মাঝে দেখা করে। আমার মনে হয় ও ম্যাডামকে ব্ল্যাকমেল করছে। কোনো সিক্রেট আছে ওর কাছে। সত্যি বলছো? হ্যাঁ স্যার। তাহলে আগে পুলিশকে কেন বলোনি? স্যার, যখন ম্যাডাম নিজে কিছু বলছে না তখন আমি কি বলবো বলুন? আর স্যার প্লিজ ম্যাডামকে এসব বলবেন না প্লিজ। ঠিক আছে, তুমি যাও। এ নাও। থ্যাংক ইউ স্যার। এরকম কখনো হয়েছে দয়া
যে মাঝ রাস্তায় একটা মেয়ের খুন হয়ে যায়, তাও দিনের বেলায়, আর গুলি চালানোর সময় খুনিকে কেউ দেখতেও পায়নি, আর গুলি চালানোর আওয়াজ কেউ শোনেও নি। আরে কেউ না কেউ তো খুনিকে পালাতে বা লুকোতে দেখেছে নিশ্চয়ই, কিন্তু না। স্যার এই বডিগার্ডটা বলছিল বটে যে রাহুল প্রিয়াকে চিনত না, কিন্তু আমার স্যার এখনো রাহুলকেই সন্দেহ হয়। কিন্তু দয়া, এমন তো কেউ থাকবে যে এটা বলবে সে রাহুলকে ওই মেয়েটার ওপর গুলি চালাতে দেখেছে। স্যার গুলিটা গাড়ির নিচ থেকে চালানো হয়েছিল, ওর লোক লুকিয়ে গুলিটা চালিয়েছিল, হয়তো স্যার এই জন্যই দেখতে পায়নি কেউ। কিন্তু গাড়ির নিচে কোথাও গান পাউডারের কোনো চিহ্নই নেই। স্যার গুলি যদি গাড়ির নিচে থেকে চালানো হয়ে থাকে তাহলে গাড়িতেও গান পাউডারের চিহ্ন থাকা উচিত ছিল। কিন্তু ওই টোটাটা কি করে ওখানে ছিল? গাড়ির নিচে ওটা কি করে এলো? মনে হয় গুলি চালাবার পরে কেউ রাহুলকে ফাঁসাবার জন্য ওখানে ওটা রেখে দিয়েছিল। ফ্রেডি, আবার একটা লম্বা তীর ছুঁড়লে তুমি। এটাই তো আমার ব্যাড লাক স্যার, আমি যখনই কোনো কাজের কথা বলি তখনই ওটাকে তীর বলা হয়। স্যার যদি এটা তীরই হবে তাহলে আপনি বলুন না, ওই গুলির শেলটা ওখানে কি করে গেল? সেইটাই তো আমরা খুঁজছি ফ্রেডি। গুলি তো অবশ্যই চলেছে, তাই তো টোটাটা পাওয়া গেছে, আর কেউ নিশ্চয়ই গুলিটা করেছে। আমার তো মনে হচ্ছে স্যার কেউ গাড়ির পাশে বসে গুলিটা চালিয়েছে। তার মানে হলো স্যার এই যে আমাদের রাহুলকে ছেড়ে দিতে হবে। আমাদের ওর ওপর নজর রাখতে হবে। তুমি কি করছো আমার ঘরে? এবার তুমি আর কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু না। দেখো, আমি পুলিশকে বলেছি আমি কিচ্ছু দেখিনি। পুলিশকে মিথ্যে বলতেই পারো, কিন্তু আমার কাছে না। তুমি জানো আমরা দুজনেই ওখানে ছিলাম যখন মেয়েটা মারা গেল, ঠিক বললাম তো? আমি বললাম না আমি কিচ্ছু জানি না, আর আমি পুলিশকেও এই কথাই বলেছি। এবার আর তুমি কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু না। মুখ বন্ধ সারা জীবনের মতো। এটা এটা কি তোমার হাতে? তোমার ভিডিও রেকর্ডিং। দেখো, এসব করার কোনো দরকারই নেই। আমি বললাম তো আমি স্যার কেউ গুলি করেছে। হ্যাঁ, খুন করার পদ্ধতি একই। স্যার গুলি তো এখানে থুতনিতে লেগেছে, কিন্তু এখানে মাথার পেছন থেকে, এখান থেকে গুলিটা বেরিয়ে গেছে। ফুঁড়ে বেরিয়ে গেছে? হ্যাঁ। তাহলে স্যার ও যদি এখানে দাঁড়িয়ে থাকে তো, আর গুলি এখানে লেগে থাকে, তাহলে গুলিটা ওইদিকে আছে হয়তো। স্যার ওই মেয়েটার মৃত্যু রাস্তায় হয়েছিল তো এই গুলিটা পাওয়া যায়নি, কিন্তু এই গুলিটা এখানে কোথাও থাকা উচিত। তোমরা ভালো করে খুঁজে দেখো, দেখো গুলিটা পাওয়া যায় কিনা। স্যার খুনি ঘরের মধ্যেও নিচে থেকেই গুলিটা চালালো। দয়া, মনে হয় ওরা একে অপরকে চিনতো, ও এর সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু আমার একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, গুলি নিচের থেকে কি করে চালালো। স্যার। হ্যাঁ অভিজিৎ, গুলিটা পেলে? গুলি তো পাইনি স্যার, কিন্তু এটা পেয়েছি। সেল? হ্যাঁ স্যার, একই রকমের পাতলা শেল। আর হয়তো একই বন্দুক, .15। সেই বন্দুক, সেই খুনি। এ দেখো, এই লোকটির গুলি 6 ফিট 4 ইঞ্চি দূর থেকে লেগেছে। 6 ফুট 4 ইঞ্চি? এখন ঘরে গিয়ে যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেখান থেকে 6 ফুট 4 ইঞ্চি দূরে গেলে কিছু না কিছু পাওয়া যাবে। মাটিতে গান পাউডারের চিহ্ন পাওয়া যাবে, হতে পারে বন্দুকটাও পাওয়া যাবে। এখান থেকে 6 ফিট 4 ইঞ্চি মাপো তাড়াতাড়ি। সিক্স ফিট 4 ইঞ্চি স্যার এখানে। তার মানে হলো খুনি এখানে দাঁড়িয়ে ছিল আর এখান থেকেই গুলি চালিয়েছিল। কিন্তু স্যার ঘরের মধ্যে খুনি শুয়ে শুয়ে কেন গুলিটা চালাবে? তাছাড়া এখানে লুকোনোরও তো কোনো জায়গা নেই। স্যার ওই গুলিটা নিচ থেকে চালানো হয়েছে। স্যার হতে পারে গানটা সোফায় ফিট করা রয়েছে আর রিমোট কন্ট্রোল দিয়ে ফায়ার করেছিল। হ্যাঁ হতেও পারে, সোফা চেক করো।
না স্যার, এটার মধ্যে তো কিচ্ছু নেই। অভিজিৎ, একটা কাজ করা যাক। ফেডরিক্স, ম্যাগনিফাইং গ্লাসটা দাও। ভালো করে দেখো মেঝেটা, কিছু পাও কিনা ভালো করে চেক করো। স্যার এই যে ও, অর্ধচন্দ্র। হ্যাঁ স্যার, গুলি চালানো হয়েছে কিন্তু কার্বনটা অর্ধেকই বেরিয়েছে। কার্বন অর্ধেক পাওয়া গেছে কারণ অভিজিৎ, বন্দুকটা সম্পূর্ণ বাইরে বেরিয়েছিল না। বন্দুক জুতোর ভেতরে ছিল। জুতোতে? হ্যাঁ, জুতোর ভেতরে, যেটার রিমোট খুনির হাতের মধ্যে ছিল। খুনি সামনে দাঁড়িয়ে ছিল আর বন্দুক জুতোর মধ্যে ছিল। স্যার, বন্দুক যদি খুনির জুতোতেই লাগানো থাকে তো ও নিশানাটা লাগালো কি করে? না, সেটা তো ওকেই জিজ্ঞাসা করতে হবে যখন আমরা ওকে পাবো। বাহ, জুতোর ভেতরে বন্দুক, খুনির বুদ্ধির তারিফ করা উচিত। স্যার, রাহুল আর প্রিয়া দুজনকেই একইভাবে গুলি করা হয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে স্যার, দুটো কেসেই খুনি একই বন্দুক ব্যবহার করেছিল। আর খুনিও একই লোক স্যার, দুজনেরই। আর স্যার দুটো খুনেরই সম্পর্ক অনন্যার সাথে। কিন্তু প্রিয়াকে কেন খুন করা হলো সেটা এখনো জানতে পারা যায়নি। ব্ল্যাকমেলিং। ব্ল্যাকমেলিং? হ্যাঁ, ব্ল্যাকমেলিং। তোমাদের মনে আছে বডিগার্ডটা কি বলেছিল? ও বলেছিল অনন্যার সাথে লোকটার কোনো টাকা পয়সার লেনদেন ছিল, আর প্রিয়া এর সবকিছুই জানতো। কিন্তু স্যার, রাহুলকে খুন করা হলো কেন? ওর তো কোনো সম্পর্ক ছিল না এই অভিনেত্রীর টাকার সঙ্গে। ও স্যার কেন মারা গেল? কেউ একজন রাহুলকে গাড়িতে বসে থাকতে দেখেছিল। আর যদি খুনি ওই গাড়ির পাশেই থেকে থাকে তাহলে নিশ্চয়ই রাহুলও দেখেছিল খুনিকে। তাহলে স্যার, রাহুল এগুলো আমাদের আগে বলেনি কেন? রাহুলকে তখন জানতো যে ওই লোকটাই খুনি, আর ও জুতোর মধ্যে বন্দুক লুকিয়ে রেখেছে। হতে পারে খুনির সন্দেহ হয়েছে যে রাহুল ওকে দেখেছে আর এর সবকিছু সিআইডিতে গিয়ে বলে দেবে। কি হয়েছে স্যার, এখন অবধি আমার মাথায় এটা ঢুকছে না খুনি নিশানা করলো কি করে। আমি এটা দেখার চেষ্টা করছি যে খুনি পাটাকে উপর দিকে করে নিশানাটা করলো কি করে। কারণ স্যার, ও একটাই গুলি চালিয়েছে, নিশানা একদম ঠিকঠাক লেগেছে স্যার, মেয়েটারও রাহুলেরও। কি হলো স্যার, এইবারও কি তীর হাওয়ায়? না ফ্রেডি, এইবার তীর একদম লক্ষ্যে লেগে গেছে। স্যার, ফ্রেডি একদম ঠিক বলেছে। জুতোর মধ্যে বন্দুক লাগিয়ে ঠিকঠাক নিশানায় লাগানো মুশকিল আছে স্যার। একটা কাজ করা যাক দয়া, অনন্যা দেবীর বাড়িতে নজর রেখে দেখি। দেখতে হবে তার সাথে কে কে দেখা করতে আসে। হয়তো ব্ল্যাকমেলিংটা এখনো চলছে। কখনো জুতোয় বন্দুক শুনেছো? জুতোয় বন্দুক? আশ্চর্য, এটা আবার জায়গা হলো বন্দুক রাখার। সেটাই তো বলছি, এটা নতুন গান, ছোট্ট দেখে। আমি শুনেছি এখানে মার্কেটে একটা নতুন লোক এসছে বাইরে থেকে, যে এক্সপার্ট। বাইরে থেকে এসেছে? জুতোর এক্সপার্ট নাকি? বন্দুকের এক্সপার্ট, বন্দুকের ব্যাপারে সব জানে। হ্যাঁ সাহেব, বাইরের একটা লোককে আমি দেখেছি এখানে ঘুরতে ফিরতে। বসে কোথায়? ও তো এখানে ঘুরে ফিরে বেড়ায় স্যার। কিন্তু হ্যাঁ সাহেব, ও আমাদের কারণের সঙ্গেই বেশিরভাগ বসে। কারণ এই কারণটাকে দেখো একটু। দেখুন সাহেব, আপনাকে দূর থেকে দেখিয়ে আমি কিন্তু পালিয়ে যাব। ঠিক আছে, চলো দেখো। আসুন। আপনি কারণ ভাই?
না, কারণ ভাই তো উপরে আছে। আপনি এই দাঁড়ান, এই আপনি কোথায় যাচ্ছেন? এই এরকম যাবেন না আপনি? তাহলে কিভাবে যাওয়া যাবে? আগে বলুন আপনি কোত্থেকে এসেছেন আর কি কাজ আছে? সিআইডি থেকে। সিআইডি? করণ ভাই, হ্যাঁ? আরে বাবা, এখানে কি করে এলেন? আমার আপনাকে একটু দরকার। আমি তো শুধু জুতো বিক্রি করি। যা যা প্রশ্নগুলো করব সেগুলো ঠিকঠাক একটা উত্তর দেবেন, নাহলে খুব খারাপ হবে। একটা লোক এখানে ঘুরছে, বাইরে থেকে এসছে, যে গান বানাতে এক্সপার্ট আর তোমার কাছে বসে, সে কে? মনে পড়ছে না? এসব কি করছেন আপনি? মনে পড়েছে, মনে পড়েছে। ও আজ আসেনি স্যার। ওর নাম ধর্মেশ। ধর্মেশ। ধর্মেশ কিছু কাজ করেছে তোমার জন্য? কারোর জুতোতে বন্দুক ফিট করেছে? 3 মাস আগে করেছিল স্যার। কার জুতোয়? কে সে? ছেলে ছিল না স্যার, উনি মেয়ে ছিলেন। মেয়ে ছিলেন। মেয়ে ছিল? হ্যাঁ স্যার। দেখতে কেমন ছিল? যুবতী, বয়স 22-25-এর মধ্যে হবে। ওই রকমই হবে স্যার। খুব সুন্দরী স্যার, হিরোইনের মতন দেখতে। দুটো খুন হয়েছে, তুমি ভিতরে চলো, বাকি সেখানে জিজ্ঞেস করবো। ওকে? আমি হ্যাঁ ফ্রেডরিক্স, এই অনন্যা এখন কোথায় আছে? জিমে আছে স্যার। জিমে? আর তুমি কোথায়? আমরা তো জিমের বাইরে দাঁড়িয়ে আছি স্যার। ঠিক আছে, ওখানেই থাকো। হ্যাঁ ফ্রেডরিক্স, ঘুমিয়ে পড়োনি তো আবার? কি যে বলেন স্যার, ফ্রেডরিক্স ঘুমানো ছাড়াও আরো অনেক কাজ করে। ঠিক আছে ঠিক আছে। অনন্যা আছে ভিতরে? হ্যাঁ আছে। খুন ওই করেছে? তোমার মনে হয় সেরকম? কি বলবো স্যার, আমি বললেই বলবেন, আমি বাজবো কি? কোথায় আছে? ভেতরে আছে স্যার, পরে দেখা করবেন। কেন এখন দেখা করতে পারবো না? ওনার জীবন সংশয়। প্রাণের ভয় আছে? প্রাণের ভয় কি করে থাকবে, আমি তো আছি। কেউ ভেতরে ওনাকে গুলি করে বেরিয়ে যাবে, আর তুমি এখানে বাইরেই দাঁড়িয়ে থাকবে মশা মারার জন্য। আমি আছি এখানে। চলো সরো। এক্সকিউজ মি। আরে আপনারা এখানে? হ্যাঁ, আমরা ভাবছিলাম একটু কসরত করে যাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। সিআইডি সবার ফিট থাকা দরকার, অনেক দৌড়ঝাঁপ করতে হয়। একদম ঠিক বলেছেন আপনি। আরে আপনিও এসেছেন? হ্যাঁ, এই সবাই চলে এলাম। কোনো বিশেষ কারণ? প্রিয়ার খুন কেন করলেন আপনি? প্রিয়ার খুন আমি কেন করব ওকে খুন? আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। ভুল বোঝার কোনো জায়গা নেই অনন্যা ম্যাডাম। আপনি আপনি চলুন আমাদের সঙ্গে। মুস্কান, নিয়ে চলুন এনাকে। এক্সকিউজ মি, চলুন। আপনারা ভেবেছেনটা কি? আমার মতো রেসপন্সিবল সম্মানীয় ব্যক্তিকে রক্ষা করার বদলে আপনারা আমাকেই অ্যারেস্ট করছেন, তা আবার সবার সামনে। এত বড় অপমান! দেখবেন এবার আমি আপনাদের কি করি। দেখুন, আমরা শুধু আপনাকে এটাই বলতে চাই যে আপনারা আমাকে অ্যারেস্ট করছেন, তার উপরে বলছেন যে আমরা এটা জানি যে তুমি কিছু করোনি। আপনারা জানেন, তবুও আমাকে বিরক্ত করছেন। আপনারা আমাকে বিরক্ত করছেন কেন? আমরা আপনাকে বিব্রত করছি না অনন্যা ম্যাডাম। আমরা শুধু আসল খুনিকে ধরবার জন্য এই সব করছি। আসল খুনিকে? খুনি কি অন্য কেউ স্যার? হ্যাঁ স্যার, এই তো আপনি বললেন যে খুনটা উনি করেছেন, আর এখন আপনি বলছেন যে খুনি অন্য কেউ। মুস্কান, এটা বলো যে কোনো পপুলার বিখ্যাত আর্টিস্ট যদি তোমার কাছে আসে, তুমি চিনতে পারবে না? নিশ্চয়ই পারবো। তাই তো? কিন্তু এই জুতোওয়ালা ওনার নাম নেয়নি, যদি ওনাকে সবাই চেনে, তার মানে হলো উনি ওখানে যাননি। মানে খুনি কোনো মেয়েকে পাঠিয়েছিল ওখানে জুতোতে গান ফিট করতে? ইয়েস। আর সে যেই হোক না কেন, অনন্যা ম্যাডামকে মারার জন্য এখানে অবশ্যই আসবে। কিন্তু কেউ আমাকে কেন মারবে? সেটা তো অনন্যা দেবী ওই খুনিকেই জিজ্ঞাসা করতে হবে যে সে কেন আপনাকে মারতে চায়। প্রথমে আপনার সেক্রেটারি প্রিয়াকে খুন করলো, তারপরে আপনার ভিসা এজেন্ট রাহুলকে খুন করলো। এবার তো মনে হচ্ছে আপনার নাম্বার এসে গেছে। হতে পারে সে এখানে পৌঁছে গেছে, হয়তো আপনার পাশেই আছে। হোয়াট? তো একটা কাজ করা যাক,
এখানে যতজন রয়েছেন তাদের সবার জুতোটা চেক করা যাক। আর খুনি যদি খুনের জন্য রেডি হয়ে থাকে তাহলে ও জুতে গান নিশ্চয়ই রেখেছে। ফ্রেডরিক্স, এখান থেকে কেউ বাইরে যায়নি তো? আমার নাকের তলা দিয়ে মাছিও গলতে পারে না। বিবেক জানে সেটা। হ্যাঁ স্যার, খুব বড় নাক ফেডরিক স্যারের। স্যার, বডিগার্ড এসে গেছে। কোথায় কোথায় যাচ্ছ? কোথাও না স্যার, এই ভেতরে একটু স্টাফি মনে হচ্ছে, তাই একটু হাওয়া খেতে বাইরে যাচ্ছি। না না, ভিতরে যাও, ভিতরে যাও। স্যার, এই বডিগার্ডকে আমার একটু বেশি ওভারস্মার্ট লাগছে। স্যার, ও আবার এসে গেছে। কি ব্যাপার? হ্যাঁ, তুমি ওখানে কেন থাকছো না? তুমি ওনার বডিগার্ড তো, ওর কিছু হয়ে গেলে? স্যার, আমি নিচে ওনার কাছেই ছিলাম, ওনাকে জিজ্ঞেস করেই ওপরে এসেছি। আমি কি যেতে পারি? জুতো চেক করা হয়েছে তোমার? না। বিবেক, ওর জুতো চেক করো। স্যার, গুলি চলেছে কোথাও থেকে। হ্যাঁ, কিন্তু গুলি চললো কোথা থেকে? স্যার, গুলি ওর জুতোর থেকে বেরিয়েছে স্যার। ওর জুতো থেকে বেরিয়েছে? এই দাঁড়াও বিবেক, টেক কেয়ার। ইয়েস স্যার। এই এই, বন্দুক নিচে রাখ, বন্দুক নিচে রাখ। আমি স্যার, বন্দুক নিচে রাখ, নাহলে গুলি করে দেবো। স্যার আমি তো বডিগার্ড স্যার। বডিগার্ড তুই? বন্দুক নিচে রাখ। স্যার, এটা তো লাইসেন্স রয়েছে। লাইসেন্স গান নিচে রাখ বলছি আমি, নিচে রাখ। ফেলিক্স, জুতো চেক করো, জুতো চেক করো। তাহলে তুমি হচ্ছে জুতোওয়ালা খুনি, হ্যাঁ? তুমি? অনন্যা ম্যাডাম, বেঁচে গেলেন আপনি। এই খুনি 24 ঘন্টা আপনার পাশেই ছিল। এ মেরেছে রাহুল আর প্রিয়াকে? এবার বল, কেন মারলি? আমি মারিনি ওকে। কেন মারলি? আমি মারিনি ওকে। বল, কেন মারলি ওদের? হ্যাঁ বল। আমি 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 প্রিয়া রাহুলকে মারতে চাইনি কখনো, ম্যাডামকে মারতে চেয়েছিলাম আমি। হোয়াট? কেন? স্যার, আমি অনেক দিন ধরে ম্যাডামের সঙ্গে কাজ করছি, কিন্তু আমি যখনই ওনার কাছে আমার অসুস্থ মায়ের জন্য টাকা চেয়েছি, উনি আমাকে দেননি। আমার মায়ের ক্যান্সার ছিল। এই, তারপর কি হলো? তারপর আমি প্রিয়ার সঙ্গে মিলে ম্যাডামের ব্যাংক থেকে টাকা আস্তে আস্তে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছিলাম, কিন্তু কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। আমার মা মারা যায় ততদিনে। আর তখনই আমি প্রতিজ্ঞা করি যে এই ম্যাডামকে আমি একদিন নিশ্চয়ই মারব। আমার টাকা নিয়ে আমাকেই মারার প্ল্যান? তারপর প্রিয়ার ভয় হতে শুরু করলো, কোথাও আমরা ধরা না পড়ে যাই। ও আমাকে বলতে লাগলো ম্যাডামকে সবকিছু সত্যি বলে দিতে, না হলে ও বলে দেবে। আর সেজন্যই তুমি প্রিয়াকে খুন করে দিলে। রাহুলকে কেন মারলে? আমার মনে হয়েছিল ও আমাকে হয়তো প্রিয়াকে খুন করার সময় দেখে ফেলেছিল, আর ও সিআইডি কে সবকিছু বলে দেবে। তাহলে তাহলে আমি ধরা পড়ে যেতাম। শোনো সেরা, ভালো করে মনে রেখো আর জেলে গিয়ে সবাইকে বলো, অপরাধী তো কোনো না কোনো সময় ধরা পড়েই যায়, কিন্তু ক্ষমা সে না পায় এখানে, না পায় ওখানে।